নরেন্দ্র মোদীকে 4 বার ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বলে পরিচিত মানুষটির ফোন ধরেননি ভারতের প্রধানমন্ত্রী। মোদিজির হলোটা কি? দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো প্রায় সবগুলোই আঙুল তুলছেন মার্কিন প্রেসিডেন্টের আমদানি শুল্ক যুদ্ধের দিকে। ভারতের পণ্যের উপর 50% শুল্কই কি ট্রাম্প মোদির বন্ধুত্বকে ফোন না ধরার পর্যায়ে টেনে নামিয়েছে, নাকি ঘটনা অন্য কোনো জায়গায়? জার্মানির সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে জাইটুংয়ে প্রকাশিত রিপোর্টে 50% শুল্কের ইস্যুটি ছাড়াও অপারেশন সিঁদুরের প্রসঙ্গও এসেছে। সব নিয়েই কথা হবে। তবে ট্রাম্পের ফোন রিসিভ না করাটা কি মোদির ঔদ্ধত্য, নাকি তার মানসিক পরিপক্কতার আভাস? এই প্রশ্ন তুলছি কারণ ঘটনাটিকে ভারতের কূটনৈতিক সতর্কতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্র আর ভিয়েতনামের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে। তাই নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকও হয়েছে। ফোনে ভিয়েতনামের নেতা দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক টো লামের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোনে কথাও হয়। ঝামেলাটি বাধে তারপরই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় চুক্তির সমস্ত তথ্যই ফাঁস করে দেন। এমন পেট পাতলা মানুষের সঙ্গে ফোন আলাপ করা বিপদ বুঝেই কি ভারতের প্রধানমন্ত্রী ফোনের রিসিভার তোলা ছেড়ে দিয়েছেন? দুই নেতার সম্পর্ক তো এমন অবিশ্বাসের ছিল না। গত ফেব্রুয়ারি মাসেও হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে তাকে মহান নেতা বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র আর ভারত একসঙ্গে পথ চলবে, মার্কিন প্রেসিডেন্টের এমন কথাও শোনা গিয়েছিল। আর এখন ভারতকে মৃত অর্থনীতির দেশ বলে ট্রাম্প তাচ্ছিল্য করেন। কয়েক মাসের মধ্যেই দুই নেতার দহরম মহরম কোথায় গেল? যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা ঠেকাতে ভারতের ওপর শুল্ক জুলুম চালাচ্ছেন ট্রাম্প, সেই তেল কেনায় তিনি চীনের ওপর দ্বিতীয় ধাপের শুল্ক চাপাননি। তাহলে তিনি পারেন শুধু ভারতের সঙ্গেই? নরেন্দ্র মোদীর রাগ ক্ষোভ থাকাটাই কি স্বাভাবিক না? ভারত আর ব্রাজিলের ওপরেই ট্রাম্প প্রশাসন এমন চড়া শুল্ক চাপিয়েছেন। যাকে বন্ধুদেশ বলা হয় তার সঙ্গে এমন আচরণ তো প্রশ্নের জন্ম দেবেই। তার আগে অপারেশন সিঁদুর ইস্যুতেও ট্রাম্প যে বারবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব নিয়ে নিচ্ছিলেন, ওই ইস্যুতেও ভারত সরকার একমত হয়নি। ভারতের প্রধানমন্ত্রীর রাগ ক্ষোভ এখানেই। ট্রাম্প ঘন ঘন মত পাল্টান। ওই কারণেই মার্কিন কৌশলের ধার কমে গেছে বলা হচ্ছে। চীন এবং রাশিয়াকে শায়েস্তা করার পরিকল্পনা করতে ভারতকে পাশে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু সেই প্ল্যানও এখন ব্যর্থ। বলা হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হতে গিয়েও হচ্ছে না এই দুই নেতার মধ্যে সরাসরি যোগাযোগের অভাবে। এখন ট্রাম্পের শুল্ক জুলুমের সামনে যখন অনেক দেশই নতি স্বীকার করছে, তখন ভারত মাথা উঁচু করেই থাকছে। দেশটি বরং চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে। চীনও ভারতকে বলে দিয়েছে ট্রাম্পের গুন্ডামি আর যেন বরদাস্ত করা না হয়। ব্রাজিল, রাশিয়া এবং ব্রিক্স জোটের দেশগুলোর মধ্যে বাজার খুঁজে নিচ্ছে ভারত। এমনটি দেখে ট্রাম্পের মাথা আরও খারাপ হয়ে যাচ্ছে। ব্রিক্সের উত্থান তার মুদ্রা ডলারের মৃত্যু ডেকে আনবে বলে আশঙ্কা। এই অবস্থায় 40 বার ফোন দিয়েও মোদির সঙ্গে বন্ধুত্ব খাদের কিনারা থেকে কি ফেরানো যাবে? ট্রাম্প কি বুঝতে পারছেন যে মার্কিন সাম্রাজ্যবাদ মরতে বসেছে? এক মেরু বিশ্ব টিকবে না, বহু মেরু বিশ্বই বাস্তবতা।